অল্প সময়ে অল্প উপকরণে এত খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি আগে জানতাম না। বন্ধুরা আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি মুড়ি, বাসাতে থাকা মুড়ি, কারণ এখন প্রত্যেকটা বাসাতেই পাওয়া যায় মুড়ি। এই মুড়ি দিয়ে এত সহজ একটি রেসিপি আর খেতে এত দুর্দান্ত স্বাদ হয়ে থাকে তা কখনোই ভুলতে পারবেন না। এই রেসিপিটি বানানোর জন্য 2 কাপ মুড়ি নিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি পানি। এই মুড়িটি এখন 5 মিনিট ভিজিয়ে রাখব। বন্ধুরা, এই রেসিপিটি খেতে এত স্বাদ লেগে থাকে যা বলে বোঝাতে পারবো না, কারণ এইটা খেতে একদম মুচমুচে হয় এবং সকালের চায়ের সাথে এবং বিকেলের চায়ের সাথে একদম জমে যাবে। অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। মুড়িটি ভিজতে থাকুক। এইদিকে আমি একটি আলু নিয়েছি, আলুটি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটি একটি গ্রেটারের সাহায্যে একদম চিকন চিকন করে গ্রেট করে নিব। গ্রেটারে 2টি অপশন থাকে, একটি মোটা একটি চিকন। আমি একদম চিকন করে নিয়েছি। এই আলুটি গ্রেট করা হয়েছে, দেখুন কত সুন্দর গ্রেট হয়েছে। এভাবে গ্রেট করে নেবেন। আলুটি গ্রেট করা হয়ে গেলে আপনারা এখন আলুটি আগেই ধুয়ে নিয়েছি, এই জন্য এই গ্রেট করা আলুটি আর ধোবো না। এখন আমি ভেজে রাখা মুড়িগুলো সুন্দর করে চাপিয়ে চাপিয়ে পানি ঝরিয়ে নিব। বন্ধুরা, এভাবে হাতের সাহায্যে চাপিয়ে পানিটি বের করে একদম মুড়িটি সুন্দর করে ছেঁকে নিব। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। এই যে এখন এখানে দিয়ে দিলাম আমি গ্রেট করা আলুটি। একটি বোলের মধ্যে মুড়ি এবং আলু নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমার সিক্রেট মশলা একটুখানি টেস্টি সল্ট, দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর সবশেষে দিয়ে দিব একটি ডিম। এখন সবগুলো উপকরণ সুন্দর করে আমি চটকে চটকে মাখিয়ে নিব। বন্ধুরা, এই রেসিপিটি ফলো করে স্টেপে স্টেপে না দেখলে এই রেসিপিটি একদম পারফেক্ট হবে না। অবশ্যই ফুল ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং এই রেসিপিটি বাসায় বানিয়ে অবশ্যই সবাইকে খাওয়াবেন। এটা খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। আমার চটকে চটকে মাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চালের গুঁড়ি বা বেসনও ইউজ করতে পারেন। এটা খেতে একদম খুবই দুর্দান্ত টেস্ট লাগে। এখন রান্নার জন্য প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। এইদিকে আমি শেপ দিয়ে নিব। এই যে কত সুন্দর ছোট ছোট করে শেপ দিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট করে শেপ দিয়ে নিব। দেখুন পিঠাগুলো আমার ভাজা হচ্ছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নেব। বন্ধুরা, এটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে এটা একদম মুচমুচে হবে। আর যদি হাই হিটে ভাজতে যান এটা পুড়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। অবশ্যই মিডিয়াম আছে এটি মুচমুচে করে ভেজে নেবেন। আমি দেখুন একটু সময় পরই একটু উল্টিয়ে দিলাম, আবার কিছুক্ষণ পর আবারও উল্টিয়ে দিব। এভাবে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট রাখেন না।
পিঠাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কি পিঠা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি পরবর্তী ভিডিওতে সেই পিঠাগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদের ভালোবাসার পাশে থাকার চেষ্টা করব। আপনারাও ভালোবেসে আমাকে সামনের দিকে আগাইতে সহযোগিতা করবেন। এই যে পিঠাগুলো আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, যা বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর একটা কালার এসেছে। এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমার পিঠাগুলো দেখেই মনে হচ্ছে খুব খেতে মুচমুচে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারাও একই নিয়মে ফলো করে পুরো ভিডিওটি দেখবেন এবং বাসায় বানানোর জন্য চেষ্টা করবেন। বাসার সকলেই পছন্দ করবে। আমার বাসার সকলেই এই পিঠাটি পছন্দ করেছে। আপনারাও অবশ্যই এটা বানাবেন এবং সকলের মন জয় করে নেবেন। এত অল্প উপকরণে পিঠাগুলো বানানো যায় আগে জানতাম না। এই যে দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি। সবগুলো পিঠা আমি উঠে নিলাম। আবারও পরের যে ইয়েগুলো আছে সেগুলো দিয়ে আবারও পুনরায় ভেজে নিব। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে পরেরগুলো আবার দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়ে ভেজে নেওয়া হচ্ছে। এভাবে সবগুলো পিঠে সুন্দর করে ভেজে নিব। বন্ধুরা, নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর এই পিঠাটি অবশ্যই সকলের পছন্দ হবে। আর এটা বানাতেও তেমন কোনো উপকরণ লাগে না। একটি ডিম এবং বাসায় থাকা নর্মাল উপকরণ দিয়েই এই পিঠাটি বেনে নিতে পারবেন। এই যে এই পিঠাগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন সবগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। দেখুন এভাবে সবগুলো পিঠা উঠিয়ে নিলাম। একদম এতটাই সুন্দর লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারবো না। খেতে যে দুর্দান্ত হয়েছে। এই যে দেখুন কতটা মজার হয়েছে, দেখেই বুঝতে পেরেছেন। তাহলে খেতে কতটা ভালো হবে। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিওতে।